ওই দলের যারা বড় আছে এরা হইলে বট বাহিনী, আর যারা ছোট আছে এরা হইলে গুপ্ত করছে বা ধর্ষণ করছে বা গুমের কথা। এই যদি আমি এখন বলি, আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না। ওই দলের যারা বড় আছে এরা হইলে বট বাহিনী, আর যারা ছোট আছে এরা হইলে গুপ্ত। আর এই বড় ছোট ছোট মিললে হয়েছে গালিগালাজ করছে রক্ত। তারা গালিগালাজ করছে রক্ত। এই গালিগালাজ দিয়া অনেক ভদ্রলোক ওনাদের সত্য কথা বললেও তার মা মারা গেছে আরো 20 বছর আগে, হেরেও গর্ভবতী করে ফেলায় গালিগালাজ দিয়ে। এখন এই সংগঠনের বিরুদ্ধে আমাকে প্রশ্ন করেছেন, এটা আমার বলা কি ঠিক হবে? অন্য হইলে জান্নাতি লোক, আমি যদি কি হয় ভাই, আমারও মা নাই। কারণ এইটা বলাই তো দুষ্কথা। আমি এখন আপনাকে ডাইরেক্ট না বলে আপনাকে বলতে চাই এইভাবে যে ওনাদের মধ্যে তো অনেকে বলে ওনারা টাটকা হুজুর, টাটকা অলি, জিন্দা অলি। সেই জিন্দা অলি কালকে একটা কথা স্বীকার করছে যে দল বড় হওয়ার কারণে তারা এখন নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না, ওনরা যেভাবে চালাইতে চায় সেইভাবে চালাইতে পারতেছে না। এখন এই প্রতারণা আসলে নতুন না, এরা পুরাতন। এখন হচ্ছে কি যে আপনারা চাপে টাইপে ধরছেন এতদিন, ওনরা বিভিন্ন রকমের ওনাদের যে বট বাহিনী টাহিনী বা মিডিয়া টিডিয়া আছে সেইগুলো দিয়ে সবকিছু মোটামুটি ধামাচাপা দিয়ে চলছে। এইটাই আর ধামাচাপা দিতে পারে না। আপনারা এমন সাংবাদিকরা হাইকুড়া দিয়ে ধরেছেন যে ব্যক্তি একজনকে বিয়ের প্রলোভন দিয়ে দিনের পর দিন তার সাথে অবৈধ মেলামেশা করছে, যেটাকে সরাসরি শরিয়া মোতাবেক, ওনারা তো শরিয়া, ধর্ষণ করছে। এই বিয়ের আগে কিছু করাটাই তো ধর্ষণ। ধর্ষণ কইরে টইরা শেষ পর্যন্ত পেটে বাচ্চা দিচ্ছে। সেই বাচ্চা দেওয়ার পরে সেটাকে আবার নষ্ট করছে, ওনাদের ভাষায় এখন ভ্রূণ নষ্ট করছে। ভ্রূণ নষ্ট কইরা উনি যখন এইটার বিরুদ্ধে অ্যাকশন নেবে তখন উনি আর নাই, ওই মহিলাকে বুঝাইছে যে তুমি যারে মামলা করবা, যার বিরুদ্ধে অ্যাকশন নেবা, ধর্ষণ মামলা করবা, সে তো নাই, সে তো অপহরণ হয়ে গেছে, সে তো গুম। এই অপহরণ নাটক করলো, শেষমেশ ধরা পড়লো। ধরা পড়ার পরে ওই যে জিন্দা অলি উনি বলেছে যে এইটা সঠিক হয়নি, সরাসরি স্বাস্থ্যসেবা দেওয়া হবে, ঔষধ দেওয়া হবে, সেইগুলো করা হয়েছে। এরকম শিক্ষা খাতে আপনারা দেখেছেন যে শিশুদেরকে যে পণ্য সামগ্রী দিবেন, তাদের ড্রেস, তাদের ব্যাগ, তাদের এই সুতো না, এটাকে কি বলে, কেটস, এরকম মনে করেন অনেক কিছুই দিবে। সর্বোপরি এইটা সঠিকভাবে আছে, কিন্তু আজকে বিরোধিতার কাতিলে বিরোধিতা করে। কারা করে? আমি এখন একটু আগে উজু করে নামাজ পড়ার জন্য পবিত্র হয়েছি, আর একজন হিন্দু ভাই আমার, তার নাম পবিত্র, কিন্তু সেই কেবলমাত্র শুয়োর জবাই দিছে, শুয়োর রান্নাও করবে, খাবেও। এখন এই ক্ষেত্রে পবিত্র কে? এটা আপনার ইসলামের দৃষ্টিতে দেখতে হবে। একটা দল তারা ইসলামের নাম লাগাই যদি এখন বলে যে এটা ইসলামী গরু, গরুটা কি ইসলামী হবে? কাজ করতে হবে ইসলামী, রোজা, নামাজ, হজ, যাকাত, কোরআন হাদিসের আলোকে চলতে হবে, সত্য কথা বলতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, অন্যায় করা যাবে না, মাদকের সাথে জড়িত থাকা যাবে না, এই শিশুদেরকে ধর্ষণ করা যাবে না, এই বলৎকার করা যাবে না, এই শিশুদেরকে হত্যা করা যাবে না, পরকীয়া করা যাবে না। এই যে এইগুলো কইরা কইরা যে ঘটনাগুলো করে, এরা সেইখানে না গিয়ে শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা, আর বিরোধিতা করতেছে কি হাস্যকর। বর্তমান প্রধানমন্ত্রী কালকে কক্সবাজারে বক্তব্যে বলেছে যে আজকে বিরোধিতা করতেছে যে কি যেন কয়, শলার দাম বাড়লো কেন, মানে সিগারেটের দাম বাড়লো কেন, আবার মদের দাম বাড়লো কেন। আরে ভাই, তোমরা ইসলাম ইসলাম বলো আল্লাহর রাস্তায়, এইটাকে আরো বলো যে আরো দাম বাড়াও 5 গুণ। এই বিরোধিতার খালি দিলে বিরোধিতা করে।